হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি একটা কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে রেসিপি করে দেখাবো তোমাদের। তো চলো পুরোটাই শেয়ার করব। এটা খেতে অসাধারণ টেস্ট, আর কুমড়ো শাক খাওয়া তোমরা অনেকেই জানো খুব ভালো। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, আর পুরো রেসিপিটা আমি বানাবো, পুরো আমার সঙ্গে থাকবে, পুরো রেসিপিটা দেখবে। তো চলো দেখাই আমার কি কি লাগবে। এই যে কুমড়ো শাকটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, এই যে ছোট ছোট করে কেটে। আর এখানে আছে কাঁকরোল, বেগুন, আলু, এটা দিয়ে কুমড়ো শাকের একটা ঘ্যাট বানাবো। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি পেস্ট করব। আর এখানে আছে এই যে চিংড়ি, এই চিংড়ি মাছটা দিয়ে আমি কুমড়ো শাকের ঘ্যাট রেসিপি বানাবো। তো দেখতে থাকো পুরো রেসিপিটা। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নেব একটু। এই যে আমি কিছুটা সর্ষে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে দেবো, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটাই দেবো আমি কুমড়ো শাকের ঘ্যাটে। তো দেখতে থাকো। প্রথমেই আমি এটা দেব, এই যে বেগুন, কাঁকরোল, আলু, এটা আমি কড়াই বসিয়েছি, এখানে দিয়ে দিলাম। এরপরে এই শাকগুলো দিয়ে দেব। কিছুক্ষণ জল দিয়ে নুন দিয়ে একটু ঢেকে রাখতে হবে, একটু ভালো করে সিদ্ধ হবে। এর সঙ্গে এই পেঁয়াজগুলোও দিয়ে দেবো, এতে টেস্টটা অনেক বেশি হবে। এবার কিছুটা জল দিয়ে দেব, অল্প করে জল দিলাম পরিমাণ বুঝে। এবার দেব লবণ, এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। আর এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব, সামান্য হলুদ, সামান্য পরিমাণ লবণ। আর এখানে এই যে সর্ষে লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দেব, পরে দেব নামানোর আগে। এটা আমি একটু মাখিয়ে রেখে দেবো, তারপরে তেলে ভাজবো। আর ওদিকে আমার সিদ্ধ হচ্ছে কুমড়ো শাক, সিদ্ধ হোক, তারপরে এটা তেলে ভেজে নেব। এই যে তো ফ্রেন্ডস, এবার খুলে নেব ঢাকনাটা। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেড় চামচ। আর একটু সিদ্ধ হবে, সাইড দিয়ে একটু পড়ে গেছিল। এই যে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার, আর একটু সিদ্ধ হোক, তারপরে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব আমি, নামিয়ে ফোড়ন দেব। তো সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা কড়াইতে গরম তেল দিয়েছি, ভেজে নেব চিংড়ি মাছটা। এই যে চিংড়ি মাছটা ভেজে তারপরে ফোড়ন দেব। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, রাঁধুনি ফোড়ন দিলাম। আমি চিংড়ি মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে আমি সব কিছু রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিলাম। এবার আমি এটা ফোড়ন দেব কড়াইতে।
বাহ, গরম তো। এবার চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা ভেজেছি। চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্ট থাকে না। এবার দিয়ে দেবো এগুলো। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এবার এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো পুরো। এবার ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। এর জন্যই টেস্টটা অনেক বেশি হবে আর খেতে অসাধারণ টেস্ট হবে এটা। এভাবে আমি 10 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমার কি সুন্দর ফুটে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। যত জাল হবে ততই টেস্ট হয় এটা। দেখো কত সুন্দর ফুটছে, পুরো কমপ্লিট। এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এটা খুব ভালো লাগবে খেতে আর খাওয়াও খুব উপকারী। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। কত সুন্দর হয়েছে শুধু একটু দেখো। তো আমার রেসিপি পুরো কমপ্লিট। এভাবে তোমরা কুমড়ো শাকের রেসিপি খেতে পারো, খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস আমার কুমড়ো শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো? এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে খাবে, খুব ভালো খেতে। আর কুমড়ো শাক খাওয়া খুবই উপকারী। তো অনেকেই খেয়ে থাকো আর অনেকে খেতে জানো না, তো তারা অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবে। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমার নতুন নতুন বন্ধু যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার পুরনো বন্ধু, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের আমাকে আমার তরফ থেকে তাদের অনেক অনেক ভালোবাসা। তো পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো। টাটা।